মুড়ি দিয়ে চমচম বানানোর জন্য প্রথমে আমি 2 বাটি মুড়ি নেব। ব্লেন্ডারের জারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার মুড়ির ভিতর আমি 1 কাপ সুজি দেব, আবার ব্লেন্ড করে নেব। 2 বাটি মুড়ি আর 1 কাপ সুজি দিয়ে ব্লেন্ড করার পরে 1 বাটি হয়েছে, ব্লেন্ড করা হয়ে গেছে। আমি অল্প একটু সয়াবিন তেল দেব, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। মুড়ির আর সুজির পেস্টটা দিয়ে দেব। হয়ে গিয়েছে আমার। 1 লিটার দুধ আমি জাল দিয়ে 1/2 লিটার বানিয়ে নিয়েছি। দুধটা এখন আমি দিয়ে দেব। গুঁড়া দুধ দেব। চুলার আঁচটা মিডিয়াম আছে দিয়ে ডোটা আমি বানিয়ে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। 1 কাপ চিনি দেব আমি শিরা বানানোর জন্য। 1 গ্লাস পানি দিয়ে দেব। চিনি গলে গেছে, এখন এটা আমি রেখে দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। 1 চামচ বেকিং পাউডার দেব। এখন আমি মুঠে নেব। আমার মুঠো নেওয়া হয়ে গেছে। ছোট ছোট করে লিচি কেটে আমি আপনাদের এখন চমচম বানানো দেখাবো। হয়ে গেল চমচম। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একে একে আমার সবগুলো চমচম বানানো হয়ে গেছে। চিনিটা গলিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2টা সাদা এলাচ দিয়ে দেব। 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিলে শিরাটা জমিয়ে যাবে না, সেই জন্য 2 ফোঁটা লেবুর রস দিলাম। একটা একটা করে আমি দিয়ে দেব। আমি ঢেকে দিয়ে 5 মিনিট জাল দিয়ে নেব। ঢেকে 5 মিনিট জাল দেওয়া হয়ে গেছে, দেখেন ফুলে কতটা বড় হয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রেস্টের পরে আমি ফিরে আসলাম, দেখেন রসটা কেমন শুকিয়ে গেছে। একটা একটা করে নিয়ে আমি কোট করে নেব গুঁড়া দুধের ভিতর দিয়ে। এখন এভাবে আমি সবগুলো কোট করে নিয়ে রেখে দেব। আমার সবগুলো কোট করা হয়ে গেছে আমার সাদা চমচম। একটা আমি আপনাদের কেটে দেখাবো। দেখেন সাদা চমচম, ভিতরটা কত সুন্দর, সফট আর নরম তুলতুলে, খেতে অনেক মজাদার।